সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির 3.1-এর 3 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল দেওয়া আছে 60 হলে a প্লাস বি এর মান নির্ণয় করো। দেখো আমাদেরকে a প্লাস বি এর মান নির্ণয়ের জন্য আমরা যে সূত্র প্রয়োগ করব সেটা নির্ভর করবে যে মানটা দেওয়া আছে a মাইনাস বি এবং এ বি। একই রকম ভাবে দেখো পরের অঙ্কটা শুধু এটার বিপরীত, এখানে দেওয়া আছে a প্লাস বি, এখানে দেওয়া আছে a মাইনাস বি, সেই জন্য আমরা একসাথে লিখে নিলাম a প্লাস বি। এখানে উপরে দেওয়া আছে a মাইনাস বি, নিচেটাতে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 9m এবং a বি ইকুয়াল 18m স্কয়ার। তাহলে উভয় জায়গায় a b আছে, এখানে দেওয়া আছে মাইনাস, এখানে দেওয়া আছে প্লাস, সেই জন্য এখানে দেওয়া আছে a প্লাস বি, নিচে দেওয়া আছে a মাইনাস বি। তাহলে যে মানটা আমরা পেলাম সেটা আমরা এখানে লিখে নিব। 3 নঙে দেওয়া আছে যে মানটা দেওয়া থাকবে সেটা আমরা লিখে নিব। দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল দেওয়া আছে 60। তাহলে a মাইনাস বি এবং এ বি এর মান দেওয়া আছে, আমাদেরকে বলছে যে a প্লাস বি এর মান নির্ণয় করার জন্য। তাহলে a প্লাস বি ইকুয়াল হোয়াট, a প্লাস বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে আমরা a প্লাস বি এটা কোথায় পাবো, বা a প্লাস বি তো সরাসরি ভাবে বসায় দেওয়া যাবে না। a প্লাস বি পেতে হলে আমাদেরকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে যেতে হবে। তাহলে আমরা এখানে আমরা জানি এ প্লাস বির যে সূত্রটা এ প্লাস বি হোল স্কয়ার, এখানে লিখতে হবে যে আমরা জানি, যেহেতু আমরা সূত্র প্রয়োগ করলাম, আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার। মনে করো তুমি এই সূত্রটা মুখস্থ পারো না, আমরা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার, তুমি এই সূত্রটা জানো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কিন্তু এখানে কিন্তু এইভাবে মান দেওয়া নাই, এখানে মান দেওয়া আছে a মাইনাস বি এবং এ বি। তাহলে এখানে যে মানটা দেওয়া আছে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে, যে মানটা দেওয়া আছে সেই মানের উপর ভিত্তি করে আমাদেরকে সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে যে মান দেওয়া আছে a মাইনাস বি এবং এ বি, তাহলে আমরা মনে করো আমরা সূত্রটা যদি নাও জানি তাহলে a মাইনাস বি এবং এ বিটা লিখে নিব, এ বি। ঠিক আছে, এই দুইটা মান দেওয়া আছে, তাহলে এই দুটো অনুযায়ী কিসের সূত্র হয়, এই দুটো অনুযায়ী আমরা এখানে একটা প্লাস দিয়ে দিলাম, যেহেতু ভিতরে মাইনাস আছে এই ব্র্যাকেটের বাইরে, তাহলে প্লাস হবে। আর ঠিক আছে, এই যে দিলাম স্কয়ার, এ বিটা হয় 2ab এবং 4ab। 2ab হতে হলে এখানে উভয়টার উপর স্কয়ার হতে হবে, a স্কয়ার এবং b স্কয়ার। তাহলে এখানে হবে 4ab। ঠিক আছে, এখানে হবে 4ab, যেহেতু এটা হচ্ছে a মাইনাস b প্লাস 4ab, এটা ক্ষেত্রে এটা স্কয়ার হয়। যদি এখানে 2ab হয় তাহলে সেক্ষেত্রে তবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার হতে হবে, এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখানে a স্কয়ার যদি b স্কয়ার হয় সেই ক্ষেত্রে ab যদি থাকে সেই ক্ষেত্রে এই সূত্রটা হবে। তাহলে এখন আমরা কিসের সূত্র প্রয়োগ করলাম, এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর উপর ভিত্তি করে আমরা সূত্রটা প্রয়োগ করলাম, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো এবার যদি আমরা যে মানটা আছে মানটা বসাই দিই, a মাইনাস বির মান কত 4, a মাইনাস বির মান হচ্ছে 4 স্কয়ার প্লাস 4ab এর মান কত আছে 60। 4 এর বর্গ কত, 4 এর বর্গ হচ্ছে কত, 4 এর বর্গ হচ্ছে 16 প্লাস 4 40 কত, 4 50 হচ্ছে 200, তাহলে 240। 240 আর 16 কত হচ্ছে 256। এই 256 হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার এর মান। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 216। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এখানে এই মানটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার এর মান। তাহলে a প্লাস বি হোল স্কয়ার এর মান হচ্ছে কত 216। আমরা এখানে a প্লাস বি হোল স্কয়ার এর মানটা বের করলাম, আমাদেরকে বলছে a প্লাস বি এর মানটা বের করতে হবে। তাহলে এখানে যেহেতু a প্লাস বি হোল স্কয়ার কে আমরা a প্লাস বি এর মান বের, তাহলে আমরা এখানে রুটটাকে যদি অপর পাশে নিয়ে যাই বা রুট করে দিই, তাহলে এখানে কি হয় প্লাস মাইনাস কত হয় 256 সমান এখানে প্লাস মাইনাস রুট 256 এর মান কত হয়, এটা হচ্ছে
রুট 16 প্লাস মাইনাস 16। দেখো এই বিষয়টা আবার বলি, এই যে আমরা 256 পেলাম, এটা পেলাম a প্লাস বি হোল স্কয়ারের মান। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল লিখলাম 256, কিন্তু আমাদেরকে বের করতে হবে a প্লাস বি এর মান। তাহলে a প্লাস বি ইকুয়াল এখানে যে স্কয়ারটা আছে আমরা এটাকে যদি অপর পাশে পাঠিয়ে দিই বা রুট করে দিই, স্কয়ার রুটে এখানে রুট করে দিলাম, তাহলে এখানে হচ্ছে কি প্লাস মাইনাস রুটের করার ক্ষেত্রে এই ক্ষেত্রে প্লাস মাইনাস বসাতে হয়, প্লাস মাইনাস, তারপর রুট 256 এর মান হচ্ছে কত 16, তাহলে রুট 256 মানটা আমরা এখানে বসায় দিলাম 16। এটা হচ্ছে নির্ণয় মান, এইটা হচ্ছে সুতরাং নির্ণয় মান হচ্ছে এই 16 প্লাস মাইনাস 16, এটা হচ্ছে a প্লাস বি এর মান। তাহলে আশা করি আমাদের 3 নম্বরে আর সমস্যা হবে না, জাস্ট আমরা এই নিয়ম অনুযায়ী করলে আমাদের হয়ে যাবে। আমাদেরকে মূল রাখতে হবে, খেয়াল রাখতে হবে মানের উপর ভিত্তি করে কোন সূত্রটা আমরা প্রয়োগ করব সেই বিষয়টা আমাদেরকে রাখতে হবে। আমরা চাইলে এগুলো নাম হচ্ছে আমরা মূল পয়েন্টে এই মানটা বসাই দিব। দেখো এবার আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারে দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল 9m, তাহলে এখানে এটাকে প্লাস বানাইতে আর এখানে হচ্ছে কি 9m, আর a b ইকুয়াল হচ্ছে কত 18m স্কয়ার, 18m স্কয়ার, এবং a মাইনাস b ইকুয়াল কি হোয়াট a মাইনাস b এর মান জানতে চাইছে। তাহলে a মাইনাস b এর মানটা কত, ঠিক আছে? তাহলে আমরা এখানে একই রকম ভাবে a মাইনাস b এর মানটা হচ্ছে আমরা এখানে যেটা রয়েছে আমরা জানি, এটা আমরা না মুছলে হতো, এই আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার। এবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ হবে কি থেকে, যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো থেকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ হবে। তাহলে এখানে দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল 9m, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি, যেহেতু এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস, a প্লাস b হোল স্কয়ার, যেহেতু এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস, মাইনাস 4ab, ঠিক আছে? আমরা মানটা বসাই দিলাম। এবার a প্লাস b এর মান হচ্ছে 9m, 9m স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত 18m স্কয়ার, 18m স্কয়ার। দেখো আমরা মানগুলো লিখে নিলাম। এবার 9m স্কয়ার, 9 স্কয়ার, 9 এর বর্গ কত, 9 এর বর্গ হচ্ছে 9 নং কত 81, আর m উপর যে স্কয়ার আছে দেখো, তার মানে কি উভয়টার উপর বর্গ আছে, আর m এর উপর m স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 416, তারপর হচ্ছে 4 18, 18 4 হচ্ছে কত 18 4 হচ্ছে 72, 72 m স্কয়ার, 18m স্কয়ার মাইনাস 72m স্কয়ার, তাহলে 81m স্কয়ার। 81 থেকে যদি 72 বাদ যায় তাহলে আর কি থাকে 9m স্কয়ার, 9m স্কয়ার। এই 9m স্কয়ারটা কিসের মান পেলাম a মাইনাস b হোল স্কয়ার এর মান। এটা হচ্ছে a মাইনাস কি b হোল স্কয়ার এর মান, a মাইনাস b হোল স্কয়ার এর মান কত পেলাম, a মাইনাস b হোল স্কয়ার এর মান পেলাম 9m স্কয়ার, 9m স্কয়ার। দেখো 9m স্কয়ার পেলাম কি a মাইনাস b হোল স্কয়ার, আমাদেরকে শুধু a মাইনাস b এর মানটা বের করতে হবে। তাহলে a মাইনাস b এর মানটা বের করার জন্য আমরা কি করছি, এখানে a মাইনাস b লিখলাম যেহেতু স্কয়ার, এখানে প্লাস মাইনাস রুট 9m স্কয়ার। দেখো এই অংশটা লিখলাম। এবার এখানে আছে 9, এখানে আছে m স্কয়ার, আমাদেরকে a মাইনাস b এর মানটা বের করতে হবে। তাহলে এই জায়গায় প্লাস মাইনাস রুট, এই উভয় অংশটারে এই 9 এবং m টারে যখন আমরা একসাথে করব তাহলে উপরে স্কয়ার আছে, তাহলে এখানে যদি এটাকে 3m দি এভাবে লিখি তাহলে এই অংশটা হবে। তাহলে এখানে 3 লিখলাম, m লিখলাম, বাইরে স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ 3 এর বর্গ কত 9, আর m এর উপর স্কয়ার দিলে m স্কয়ার, রুট 9 m স্কয়ার। এবার
এবার দেখো এই স্কয়ার আর রুটে কাটা যায়, তাহলে এখানে মানটা হচ্ছে কত, প্লাস মাইনাস 3m। তাহলে a মাইনাস b এর মান কত হচ্ছে, প্লাস মাইনাস 3m। a মাইনাস b এর মান হচ্ছে কি, প্লাস মাইনাস 3m। আমাদেরকে জাস্ট বলে একটাই বলছি যে সূত্রের প্রয়োগটা, যে মানটা দেওয়া থাকবে সেই মানের উপর ভিত্তি করে আমাদেরকে সূত্রটা প্রয়োগ করতে হবে, এবং সূত্র সম্পর্কে আমাদের সাধারণ ধারণা থাকতে হবে। যদি সূত্র সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমাদের প্রথম ক্লাসটা দেখতে হবে, কিভাবে মুখস্থ না করে আমরা সবগুলো সূত্র কিভাবে হবে আয়ত্ত করতে পারি এবং কৌশলে কিভাবে সূত্রটা বের করতে পারি, তারা আমাদের পূর্বে সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবা। তাহলে সূত্র প্রয়োগের বিষয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, কোন ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করতে হবে সেই বিষয়টা তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো এই সূত্রটার প্রয়োগ করে আমরা মানটা বসাই দিলাম, মানটা বসাই দেওয়ার পরে আমাদের এখানে আমরা এটার সমাধানটা বের করতে পারলাম। তাহলে এভাবে আমাদেরকে এটা সমাধানটা বের করতে হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির 3.1-এর যে 5, 6, 7 নম্বর যে অঙ্কগুলো আছে এগুলা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এগুলা থেকে এই বীজগাণিতিক রাশি বা মান নির্ণয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে এই 3টে অঙ্ক বা এই 3টে অঙ্কের নিয়মে বেশিরভাগ সৃজনশীল প্রশ্ন তৈরি হয়। দেখো এই 3টে অঙ্ক যদি আমরা ভালোভাবে করতে পারি বা সবগুলো নিয়ম জানতে পারি তাহলে সৃজনশীলের ক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো আসলে আমরা খুব সহজে সেটা সমাধান করতে পারবো। দেখো প্রথমে আসি আমরা এই দেখি, x minus 1 by x equal 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the power 4 equal 322। তাহলে আমরা প্রথমে যে 5 নাম্বারটা আছে এটা সমাধান করি। দেখো 5 নাম্বার অঙ্কটা যদি আমরা এখানে সমাধান করি তাহলে প্রথমে যে মানটা দেওয়া থাকবে, প্রথমত আমরা মানটা যদি লিখে নিই, দেওয়া আছে যে মানটা সেটা হচ্ছে কত, x প্লাস x মাইনাস 1 বাই x ইকুয়াল 4, এই মানটা দেওয়া আছে এবং বলছে যে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা, অর্থাৎ x টু দা পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দা পাওয়ার 4 ইকুয়াল 322। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখো এটাকে আমরা চাইলে বেশ কিছু নিয়মে সমাধান করতে পারি। আমরা চাইলে যে মানটা দেওয়া আছে এই মানটা থেকেও সমাধান করতে পারি, আবার চাইলে এখানে যে মানটা দেওয়া আছে এই বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা থেকে আমরা সমাধান করতে পারি। তাহলে দেখো প্রথমে আমরা যে কোনো একটা নিয়মে দেখি। এবার এই মানটা দেওয়া আছে, এবার এই পাশের অংশটা যদি আমরা লিখি, বাম পক্ষ যে মানটা দেওয়া আছে, বাম পক্ষ দেওয়া আছে কি x টু দা পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দা পাওয়ার 4। আমরা জানি যে পাওয়ার 4 এর কোনো সূত্র আমাদের জানা নেই, বা সাধারণ মান নির্ণয়ের ক্ষেত্রে ঘনের সূত্র অর্থাৎ কিউবের সূত্র আছে কিন্তু পাওয়ার 4 এর সূত্র নেই। সেই জন্য আমাদেরকে এটা সূত্র নেওয়ার জন্য বা মানের উপর ভিত্তি করে যে সূত্র প্রয়োগ করতে হবে সেই জন্য আমরা এটাকে ভেঙে নিব। যদি আমরা এটাকে ভেঙে নিই, দেখো এখানে আছে x টু দা পাওয়ার 4, তাহলে এটাকে আমরা ভেঙে নিলাম, ব্র্যাকেটের ভিতরে দিলাম স্কয়ার এবং বাইরেও দিলাম স্কয়ার, তাহলে পাওয়ারের যোগ করলে কি হবে, এবং একই রকম ভাবে এই অংশটাকে আমরা এইভাবে করলাম, যোগ বা গুণ করলে এখানে পাওয়ার 4 হবে। ঠিক আছে, ভিতরে স্কয়ার আছে বাইরে স্কয়ার আছে, স্কয়ার স্কয়ার কত, পাওয়ার 4। এখানেও একই রকম। এবার এই অংশ আসার পরে দেখো এই যে অংশটা হয়েছে এই অংশটাকে ধরলে এই অংশটাকে বি ধরলে, অর্থাৎ ভিতরের যে অংশটা সেটা হচ্ছে এ, এক্স স্কয়ার ইকুয়াল এ, মনে করো আমরা এখানে ধরলাম এক্স স্কয়ার ইকুয়াল এ, আর এই যে এক্স স্কয়ার ভিতরে উপরে স্কয়ার সমান হচ্ছে কি এ স্কয়ার। এবার এই যে এক্স এর উপর যে স্কয়ারটা আছে এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা উপর হচ্ছে এ স্কয়ার, এখানে হচ্ছে বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা কি প্রয়োগ করতে হবে, একটা মান দেওয়া আছে, যেহেতু মান দেওয়া আছে মান দেওয়া থাকলে সূত্র প্রয়োগ করতে হবে, মানের উপর ভিত্তি করে সূত্রটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। দেখো এখানে কি মান দেওয়া আছে, x মাইনাস 1 বাই x ইকুয়াল 4। দেখো আমরা এটাতে একটা সূত্র, তাহলে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা আমরা লিখি,
এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, এখানে স্কয়ারটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এবার এই এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার আমাদের মান দেওয়া আছে কি এক্স মাইনাস 1 বাই এক্স এর মান দেওয়া আছে, তাহলে এখানে যেভাবে আছে আমরা এইভাবে লিখে নিলাম এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল, এখানে এক্স স্কয়ারটা কাটা দিলে আর কি থাকে, আর থাকে 2। দেখো এই অংশটা যদি আমরা এই পাশে লিখি, এটাকে আমরা পুরোটা লিখে নিই এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2, এই অংশটা আমরা এখান দিয়ে লিখে নিলাম। এবার দেখো এই যে পুরো অংশটা আছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, এবার যদি এটাকে আমরা আলাদা করে ধরি, অর্থাৎ এখানে এই যে এক্স স্কয়ারটাকে আমরা যদি উপরে দিই, ভিতরে যদি ব্র্যাকেটের বাইরে দিই, এখানে যে স্কয়ারটা আছে এটা যদি আমি ব্র্যাকেটের বাইরে দিই প্লাস একই রকম ভাবে এখানে স্কয়ারটা যদি আমরা ব্র্যাকেটের বাইরে দিই, ঠিক আছে, তাহলে এই স্কয়ারটা কোথায় যাবে? দেখো এই স্কয়ারটা যেহেতু একই সাথে, এটা কিন্তু একটা অংশ, যেহেতু আমরা ভিতরের যে স্কয়ার গুলো আছে এটাকে আমরা বাইরে দিলাম, বাইরে দিয়ে এটাকে আলাদা আলাদা অংশ করে নিলাম, সেই জন্য এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে এটাকে একটা অংশ করতে হবে, উপরে এখানে একটা স্কয়ার দিতে হবে, আর শেষে আছে মাইনাস টু এখানে দিতে হবে। দেখো এই পুরো অংশটা এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার, এটা কিন্তু একটা অংশ, যেহেতু আমরা এটাকে আলাদা করে লিখে নিলাম সেই জন্য এখানে যে স্কয়ারটা আছে এই জন্য আমরা এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে উপরে স্কয়ার দিলাম, যেহেতু বোঝা যায় যে এই পুরোটা হচ্ছে একটা অংশ। এবার আমরা চাইলে এখানে যে এই ব্র্যাকেটের ভিতর যে অংশ এটাকে a স্কয়ার বি স্কয়ার ধরে সূত্রে প্রয়োগ করতে পারি, তাহলে a স্কয়ার বি স্কয়ারের সূত্র কিভাবে হবে? মানটার কি আছে এখানে আছে x মাইনাস 1 বাই x, তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে, 2ab, আর এখানে দ্বিতীয় বন্ধনী হবে উপরে স্কয়ার হবে মাইনাস 2 হবে, ঠিক আছে। এবার দেখো x মাইনাস 1 বাই x এর মান কত দেওয়া আছে 4, তাহলে 4 স্কয়ার লিখলাম, এই প্লাস এর প্লাস দেওয়া আছে, এবার এখানে x x এ কাটা, তাহলে 2, আর এখানে এই যে দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা উপরে স্কয়ার। এবার আমরা এই যে উপরে দ্বিতীয় বন্ধনী যেহেতু আছে আমরা বন্ধনে উঠে দেওয়ার জন্য এখানে কি করব, এটাকে ভেঙে নিব 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 4 এর বর্গ, 4 এর বর্গ কত? 4 এর বর্গ হচ্ছে 16, 16 তারপর প্লাস এর প্লাস 2, এখানে আমরা দ্বিতীয় বন্ধনে উঠে দিলে এখানে উপরে স্কয়ার, ঠিক আছে, এই স্কয়ারটা এখানে চলে আসলে এটা হচ্ছে 4 এর বর্গ হচ্ছে কত? 16 আর প্লাস এর প্লাস আর এখানে 2 আর শেষে হচ্ছে মাইনাস 2। এবার এই যে মানটা আছে এখানে কত আছে 16 প্লাস 2 সমান 16 প্লাস 2 কত 18, 18 স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 2, 18 স্কয়ার মাইনাস 2। এবার 18 বর্গ, দেখো 18 বর্গ কত? 18 বর্গ হচ্ছে এখানে 18 বর্গ হচ্ছে 324। দেখো 18 বর্গ 18 ইন্টু 18 সমান হচ্ছে 324, আর এখানে হচ্ছে -2, -2 324 থেকে যদি 2 বাদ যায় তাহলে হচ্ছে 322, আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমাদেরকে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার জন্য। দেখো মানটা আমরা প্রথম থেকে একবার দেখে নিই, এখানে যে মানটা দেওয়া আছে এই মানটা দিয়ে বলছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার জন্য প্রথমে দেওয়া আছে যে মানটা আমরা সেই মানটা লিখে নিতে হবে, সেই মানটা লিখে নিলাম, লিখে নেওয়ার পরে বলছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার জন্য আমরা বাম পক্ষ লিখলাম, এখানে পাওয়ার 4 আছে, আমরা যেহেতু পাওয়ার 4 এর কোনো সূত্র নাই আমরা এটাকে ভেঙে নিলাম, স্কয়ার করে নিলাম, ঠিক আছে, স্কয়ার করে নেওয়ার পরে আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, দেখো ভিতর যেহেতু স্কয়ার আছে এই ভিতরে একটা স্কয়ার আছে 1 বাই ভিতর যে স্কয়ার, সেজন্য আমরা এখানে
এই যে মানটা দেওয়া আছে এই মান অনুযায়ী সূত্রটা প্রয়োগ করলাম না, যেহেতু পরে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করতে পারবো, সেজন্য আমরা এখানে যদি ভিতরে স্কয়ার থাকে বাইরে স্কয়ার থাকে তাহলে এখানে সূত্র আমাদেরকে এটা প্রয়োগ করতে হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এবার এটা করে নিলাম, এটা কাটাকাটি দিলাম। দেখো এই পর্যায়ে আসার পরে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার আছে মাইনাস 2 আছে, এই অংশটাকে, এই পুরো অংশটা একটা অংশ, এই অংশটাকে আমরা আলাদা করে নিলাম। যেহেতু স্কয়ার আছে এই স্কয়ারটা ব্র্যাকেটের বাইরে করলাম, এখানে স্কয়ারটা বাইরে দিলাম। যেহেতু পুরো অংশটা একটা অংশ সেজন্য দ্বিতীয় বন্ধনী দিয়ে বাইরে একটা স্কয়ার দিলাম আর এখানে মাইনাস 2। এবার এই ক্ষেত্রে আসি, যে মানটা দেওয়া আছে x মাইনাস a মাইনাস b, এই প্রদত্ত মান অনুযায়ী আমরা সূত্র প্রয়োগ করলাম a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তারপর উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার। এবার এই অংশের যে মানটা দেওয়া আছে মানটা বসাই দিলাম, x x এ কাটা দিলে 2 2 হয়ে উপরে স্কয়ার স্কয়ার আছে উপরে স্কয়ার। দেখো এখানে আমরা এই মাইনাস 2 হবে মাইনাস 2, এটা হচ্ছে বাইরের যে মাইনাস 2। এবার 4 এর বর্গ হচ্ছে কত 16 প্লাস 2, 16 প্লাস 2 ব্র্যাকেট উঠে দিয়ে এখানে উপরে স্কয়ার স্কয়ার হলো আর মাইনাস 2। এবার 16 আর 2 হচ্ছে কত 18, 18 বর্গ মাইনাস 2, 18 বর্গ হচ্ছে 324 মাইনাস 2, 324 থেকে 2 বাদ গেলে আর হচ্ছে কত 322। তাহলে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, আমাদেরকে বলছে এটা সমান 322 প্রমাণ করার জন্য। তাহলে আশা করি এটাতে আর তোমাদের সমস্যা হবে না। এখানে কত 322। এবার দেখো 6 নাম্বার প্রশ্নটাতে এখানে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মানটা কত। দেখো মনে করো আমরা এটা সমাধান করব না, আমরা জাস্ট এই মানটা দিয়ে আমাদেরকে দেখতে হবে কিসের মান প্রয়োজন হবে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আমরা এটা সমাধান করছি না, বাট অঙ্ক দেখার পরে তোমাদেরকে যে বুঝতে হবে যে কিসের মানটা বের করতে হবে, অর্থাৎ এই মানগুলো দেওয়া থাকলে। তাহলে এগুলো যদি আমরা স্কয়ারটা ব্র্যাকেটের বাইরে দিই তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার আমাদের মান দেওয়া আছে কি 2x প্লাস 2/x ইকুয়াল 3। এই মানটা থেকে আমাদেরকে কি বের করতে হবে x প্লাস 1/x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে x প্লাস 1/x এর মানটা বের করব। এটাকে আমরা দুই ভাবে সমাধান করতে পারি। প্রথমে আমরা দেওয়া আছে যে মানটা 6 নাম্বার দেওয়া আছে এখানে 2x প্লাস 2/x, 2x প্লাস 2/x এই মানটা দেওয়া আছে। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে যে মানটা দেওয়া আছে ইকুয়াল 3 দেওয়া আছে এখানে। এবার যেহেতু 3 দেওয়া আছে এখান থেকে আমরা এই x প্লাস 1/x এর মানটা বের করতে হবে। তাহলে x প্লাস 1/x এর মানটা কিভাবে বের করতে পারি, দেখো এখানে আছে 2, এখানে আছে 2, যদি উভয় পাশ থেকে আমরা 2 কমন নিই তাহলে এখানে x প্লাস এই 2 চলে গেলে কি আসবে 1/x। তাহলে x প্লাস 1/x এর মানটা আমাদের বের হয়ে গেল ইকুয়াল কত 3। সুতরাং এই যে x প্লাস 1/x ইকুয়াল কত 3। এই 2টা আছে কি এটার সাথে গুণাকারে আছে, যখন এই পাশে চলে যাবে তখন হয়ে যাবে ভাগাকারে। ঠিক আছে, 2টা আছে গুণাকারে এই পাশে, তাহলে x প্লাস 1/x এর মানটা আমরা পেলাম। এখানে আমরা কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মানটা বের করতে হবে। সুতরাং তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল হচ্ছে, এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করি এই ব্র্যাকেটটা যদি বাইরে দিই তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার না সরাসরি এটা সূত্র প্রয়োগ করতে পারবো। যদি এটা আমরা ব্র্যাকেটের ভিতর আনলো বাইরে করলো যেটা এভাবে আমরা সরাসরি সূত্রটা প্রয়োগ করতে পারি। আমরা একটু সুন্দরের জন্য এটাকে বাইরে নিলাম যেহেতু দুটো অংশ আলাদা করে বোঝা যায় এবং উপরে স্কয়ার যায়। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এবার এই a প্লাস x প্লাস 1/x এর মান কত পেলাম 3/2। এখানে এই x প্লাস 1/x এর মানটা আমরা বসাই দিব 3/2 হোল স্কয়ার মাইনাস x x এ কাটা দিলে থাকে কত 2।
তাহলে এখানে 3 এর বর্গ কত? 3 এর বর্গ হচ্ছে 9 আর 2 এর বর্গ হচ্ছে কত? 4 আর -2। এখান থেকে আমরা কি নিতে পারি? আমরা এখান থেকে লসাগু নিতে পারি। তাহলে 9 এই অংশেই করি। আমরা এখানে 4 যদি লসাগু নেই, দেখো 4 দিয়ে 4 এ ভাগ করলে আর কিছু থাকে নেই, থাকে না। তাহলে উপর 9 আছে, 9 বসে যাবে। মাইনাস এই 1 নিচে 1 আছে, 4 দিয়ে 1 টা ভাগ করলে 4 এ হয়, 4 দুগুণে কত? 8। তাহলে এই 9 - 8 সমান কত? 1। 9 থেকে 8 গেলে আর কত? 1। 1/4। এই 1/4 হচ্ছে x প্লাস 1/x স্কয়ার, এটার মান। তাহলে এখানে কত? 1/4। সুতরাং নির্ণয় মান x স্কয়ার প্লাস 1 স্কয়ার এর মান কত? এর মান হচ্ছে কত? এটার মান হচ্ছে 1/4। সুতরাং এটা হচ্ছে নির্ণয় মান। দেখো আমরা এই নিয়মটাতে এটা করতে পারলাম। এবার চাইলে আমরা আরেকটা নিয়মে এটা করতে পারি। আমরা এটাকে বড় করে দিতে পারি। এই যে অংশটা আছে, দেখো এই অংশটাকে আমরা বড় করে দিতে পারি। উভয় অংশটাকে যদি বড় করে দিই, মানে বড় করলে উভয় অংশ করতে পারি, তাহলে এখানে কি হয়? বড় করে দিলে এটা সূত্র হয়, বড় করে দিলে যদি মান এভাবে দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে সূত্র হবে কি? মান যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে সূত্র হবে a প্লাস বি হোল স্কয়ার বাই স্কয়ার, যাই হোক মানটা এভাবে দাও, a মাইনাস বি হোল স্কয়ার, তারপর প্লাস যদি এভাবে মান দেওয়া থাকে, ঠিক আছে, বা বর্গ ধরলাম, বর্গ প্লাস 4ab, বা যদি হয়, যদি স্কয়ার উভয়টাতে থাকে তাহলে হবে কি 2ab যদি স্কয়ার থাকে। যদি মান দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমাদের ওই পরিচিত সূত্রটা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদি মানটা দেওয়া না থাকে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এবার এখানে যেহেতু মান নাই, সেজন্য আমাদের এখানে আমাদের এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। দেখো এখানে মান দেওয়া থাকলে মান নির্ণয়ের সূত্র হবে, মান যদি দেওয়া না থাকে তাহলে এখানে উৎপাদকের সূত্র হবে। এটা মনে রাখতে হবে আমাদের, বিশেষ করে মান যদি দেওয়া থাকে সেটা হবে মান নির্ণয়ের সূত্র, আর যদি মান দেওয়া না থাকে সেটা হবে উৎপাদকের সূত্র। তাহলে এখানে 2x প্লাস 2/x ইকুয়াল হলে, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত? ইকুয়াল 3 হচ্ছে কত? 9। 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো এখানে 2 এর বর্গ হচ্ছে কত? 4x স্কয়ার প্লাস x স্কয়ারটা 2 দুগুণে কত? 4। প্রশ্নটা আমাদের ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। দেখো এখানে x এ কাটা, এখানে 2 দুগুণে কত? 4, 4 দুগুণে কত? 8। 8 প্লাস 2 এর বর্গ কত? 4, 4/x স্কয়ার। দেখো আর সমান হচ্ছে কত? 9। এবার এই 8টাকে যদি আমরা এই পাশে পাঠাই দিই, দেখো 8টাকে যদি আমরা এই পাশে পাঠাই দিই তাহলে কি হয়? এখানে 4x স্কয়ার প্লাস 4/x স্কয়ার ইকুয়াল 9 মাইনাস 8। যেহেতু এখানে প্লাস 8 আছে, যখন এটা সমান চিহ্ন এই পাশে চলে যাবে তখন হয়ে যাবে -8। তাহলে এখানে এই অংশ থেকে কি দাঁড়ায়? আমরা এই অংশটা পুরোটা এখান দিয়ে লিখি, 4x স্কয়ার
প্লাস 4/x² ইকুয়াল 9 মাইনাস 8। দেখো এই অংশটা লিখলাম। এই অংশটা লেখার পরে আমরা কি করতে পারি, এখান থেকে 4 কমন নিতে পারি। ঠিক আছে, 4 কমন নিলে কি হয়, x² প্লাস 1/x²। যেহেতু 4টা এখানে কমন চলে আসছে, আর এখানে হবে কি 1, আর এখানে 9 মাইনাস 8, 9 থেকে 8 গেলার কথা থাকে 1। এবার 4টা এখানে যেহেতু গুণাকারে আছে, এই অংশে 4টা গুণাকারে আছে, এই পাশ থেকে যদি এই পাশে পাঠায় দিই তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভাগাকারে সমান 1/4। এই পাশে গুণাকারে থাকলে এই পাশে ভাগাকার হয়ে যাবে, তাহলে আমাদের x² প্লাস 1/x² এর মানটা বেড়ে গেল। তাহলে দেখো আমাদের যার কাছে যে নিয়মটা সহজ লাগে, তবে এগুলো আমাদের কয়েকটা নিয়মে জানা থাকা উচিত, কারণ এই নিয়মগুলো জানা থাকলে সৃজনশীলের ক্ষেত্রে আমরা যে কোনো নিয়মটাকে করলে খুব সহজে সমাধান করতে পারবো। সেজন্য আমাদেরকে এই অঙ্কগুলো 2-3 রকমের অর্থাৎ কিভাবে কিভাবে সমাধান করা যায়, যতভাবে সমাধান করা যায় 2-1টা নিয়ম জানা থাকলে আমাদের ভালো হবে। যদি আমরা শুধু একটা নিয়ম জানি, এটা যদি আমরা আমাদের মিলাতে না পারি, তাহলে দেখা যাবে আমাদের জন্য এটা কষ্ট হয়ে যাবে। যেহেতু এগুলো সৃজনশীলে আসবে, অর্থাৎ এই 3টা অঙ্ক থেকে বেশিরভাগ সৃজনশীল তৈরি হয় বা সৃজনশীলে এই নিয়মগুলাই সবচেয়ে বেশি আসে, সেজন্য আমাদেরকে এই নিয়মটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেখো তাহলে আমরা এই অনুযায়ী আমরা এটা থেকে ইয়ে করতে পারি, আবার এটাকে বড় করে দিলেও আমরা এই মানটাতে পৌঁছাতে পারি, x² প্লাস 1/x²। এখানে যতগুলো আছে এই অঙ্কগুলো সবগুলো যদি আমরা এটা বড় করে আমরা এটা থেকে এটা সমাধান করতে পারবো। এটা বড় করে দিলে এটা মান বের হয়ে যাবে, এটাকে বড় করলে এটার মান বের হয়ে যাবে এবং এটার মানও বের হয়ে আসবে। কিন্তু আমাদেরকে 2টা নিয়মে ভালোভাবে জানা থাকতে হবে। তাহলে দেখো আমরা মোটামুটি এই নিয়মটা বুঝলাম 6 নম্বরের। এবার আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করব। চাইলে আমরা 7 নম্বর অঙ্কটাও এভাবে সমাধান করতে পারি, কিন্তু যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ আছে, আমরা চেষ্টা করব যে এই অনুযায়ী সমাধান করার জন্য যে মানটা প্রথমে গ্রহণযোগ্য। দেখো দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2, এই মানটা দেওয়া আছে। এবার এটা এবং এটা সমান এটা প্রমাণ করতে হবে এই মানটা দিয়ে। তাহলে এখানে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে আমাদের। আমরা প্রথমে বাম পক্ষ লিখে নিলাম। বাম পক্ষ কত, বাম পক্ষ এখানে উল্লেখ করতে হবে যে আমরা বাম পক্ষ নিলাম। বাম পক্ষ হচ্ছে a² প্লাস 1/a²। ঠিক আছে, তাহলে a² প্লাস 1/a² এর সূত্র কি, a² প্লাস 1/a² সমান হচ্ছে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এটা হচ্ছে a² প্লাস 1/a² এর সূত্র। এবার দেখো এই যে এটার মান a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে 2, তাহলে এখানে হবে 2 মাইনাস a কাটা দিলা থাকে কত 2, তাহলে এখানে হবে কত 2 এর বর্গ হচ্ছে 4 মাইনাস 2। দেখো এটা খুবই সহজে আমরা করে ফেললাম, বাম পক্ষটা এইভাবে আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে বাম পক্ষের মান কত পেলাম, বাম পক্ষের মান পেলাম কত 2। এবার যেহেতু মানটা বের হয়ে গেল, তাহলে আমরা এখানে ডান পক্ষের মানটা এভাবে বের করতে হবে। ডান পক্ষ কত, a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই, ভিতরে স্কয়ার দিলাম এবং বাইরে স্কয়ার দিলাম, তাহলে এটা কি হলো 4। এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে রাখতে হবে, এটা প্রশ্নের মধ্যে অবশ্যই আসবে সৃজনশীলের ক্ষেত্রে। তোমরা হয়তো এখানে a দেওয়া থাকবে না, স্কয়ার দেওয়া থাকবে x², x টু দ্য পাওয়ার 4 বা যে কোনো পাওয়ার দিয়ে এটা পাওয়ার 4 থাকবে। এবার a² প্লাস b² এখানে সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। a² প্লাস b² এর যে সূত্রটা সেটা হচ্ছে, এখানে এটা হচ্ছে কিন্তু a ইকুয়াল হচ্ছে a²। ঠিক আছে, এখানে এটা হচ্ছে a², তাহলে a প্লাস 1/b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এবার দেখো এটার মান কত পেলাম, a² প্লাস 1/b মান পেলাম আমরা এখানে 2, তাহলে এখানে বসাবো 2 প্লাস হোল স্কয়ার মাইনাস 2, a² কাটা a, তাহলে এখানে কত হয় 2 এর বর্গ হচ্ছে 4, 4 মাইনাস 2, তাহলে সমান সমান কত 2। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত। বাম পক্ষের মানও পেলাম 2, ডান পক্ষের মানও পেলাম আমরা কি 2, উভয় পক্ষের আমরা মানটা 2 পেলাম। আচ্ছা, আমাদেরকে মূল রাখতে হবে যে সূত্রটা প্রয়োগ করতে হবে মানের উপর ভিত্তি করে, মানটার দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আছে প্লাস, তাহলে এখানে প্লাস এখানে হবে মাইনাস।
এবার আমরা আশা করি এটা আমরা বুঝলাম, তবে এই ক্ষেত্রে আমাদেরকে একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এখানে এই মানটা দিয়ে অর্থাৎ এই জিনিসটা দিয়ে কিন্তু অনেকগুলো অঙ্ক থাকবে, এবং এই জিনিসটা বুঝতে না পারলে সৃজনশীল প্রশ্ন সমাধান করাটা কঠিন হয়ে যাবে। মনে করো এখানে দেওয়া থাকবে হয়তো x⁴ প্লাস 1/x⁴, যেভাবে জিনিসগুলো দেওয়া থাকে আমরা এটা একটু মুছে ফেলি। দেখো আরেকটা, পরবর্তীতে আমরা বেশ কিছু নিয়ম শিখব। এই যে এইটা থেকে আমরা প্রকাশ করি বা এভাবে দেওয়া থাকবে, এটা দেখো এই অংশটা থেকে মনে করো আমরা এটা লসাগু নিলাম a⁴ প্লাস 1 বাই এখানে কিছু নেই, তাহলে হবে a⁴ 8 মাইনাস এটা কাটা 1। এই অনেক ক্ষেত্রে এভাবেও দেওয়া থাকবে a⁴ 8 মাইনাস 1 বাই a⁴ এর মান নির্ণয় করো। তাহলে এটার মানের ক্ষেত্রে আমাদেরকে এটার মানে আসতে হবে, ঠিক আছে? এটার মানে আসার পরে আমাদেরকে কি এই মানটাতে আসতে হবে। দেখো আমরা পরবর্তী ক্লাসগুলোতে অর্থাৎ যখন আমরা সৃজনশীলের এই অধ্যায়ে কোন কোন অঙ্কগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে বা যেই অঙ্কগুলো জানলে খুব সহজে সৃজনশীল প্রশ্নের নিয়মটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে, অর্থাৎ সাধারণ অঙ্ক শেষ হয়ে যাওয়ার পরে। এবার আমরা চাইলে এটাকে বড় করে দিতে পারি। এটাকে বড় করে দেওয়ার পরে প্রথমে এটার মানটা বের হবে, তারপর এটাকে আবার বড় করে দেওয়ার পরে এই মানটা বের হবে। আমরা একটা মানটাকে বের করে বুঝাই, কারণ দুটো মান আমাদের সময়ের প্রয়োজন আছে। যদি এটাকে বড় করে দিই, উভয় পাশে বড় করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কি সূত্র হলো? এটা হলো বড় করে দিলাম, এটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², ঠিক আছে, ইকুয়াল 4। এবার এখানে a²টা হচ্ছে 2ab প্লাস 1/b²। a কাটা এখানে থাকে 2, তাহলে a² প্লাস 1 এখানে a², অর্থাৎ এখানে স্কয়ারটা হতো এটা বাইরে, আমরা যেহেতু 1 উপর স্কয়ার দিলে কি আমরা এটাকে দিলাম, এটা বিশ্লেষণ করলে এটা হয় সমান এই 4 - 2। তাহলে এই a² প্লাস 1/a² ইকুয়াল হচ্ছে কত? 2। দেখো আমাদের a² প্লাস 1/a² এর মানটা বের হয়ে বড় করে, আবার এই মানটাকে আবার বড় করলে আমাদের এই মানটা বের হয়েছে, এটার মানটা বের হয়ে আসবে। এটাকে যদি আমরা আবার বড় করে দিই, মনে করো এই অংশটাকে আমরা আবার বর্গ করে দিলাম। বড় করে দেওয়ার পর এখানে কি হলো, এই পাশে লিখি a², এটা হচ্ছে কিন্তু এখন a², ঠিক আছে, a² প্লাস b²। a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a² প্লাস b² a² প্লাস b² প্লাস 2ab। আমরা এটাকে 2ab, a² প্লাস 2ab প্লাস b², যেহেতু মান দেওয়া নাই, মান দেওয়া নাই আমরা এটা লিখলাম। তারপর হচ্ছে -2 হোল স্কয়ার সমান এটা হচ্ছে কত? 4 স্কয়ার। 4 স্কয়ার এটা হচ্ছে 2 স্কয়ার, এটার মানটা সরাসরি 4 2 স্কয়ার, তাহলে এটার মানটা সরাসরি 4 চলে আসলো। দেখো এবার a² ভিতর আছে স্কয়ার, উপরে আছে স্কয়ার, যেহেতু আমাদেরকে এটা মিলাতে হবে, আমরা এটাকে যদি একসাথে করে নিই তাহলে স্কয়ার কত? পাওয়ার 4 প্লাস এটা কাটা, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস এখানে 1/a⁴, এটা যোগ বা গুণ করলে কি এটা হবে, আর এখানে হচ্ছে কত? 4। তাহলে এখানে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল এই 4, এখানে আছে প্লাস 2, এর পাশে চলে গেলে হবে -2, তাহলে এটার মান সমান কত? -2। তাহলে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল হচ্ছে কত? 2। দেখো আমরা যে নিয়মটা আমাদের সহজ মনে হয়, তবে এই তিনটা অঙ্ক আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, এই নিয়মগুলো ভালোভাবে দেখতে হবে, এবং যে বিষয়টা বলছি এখানে এই নিয়মটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে, কারণ এগুলোর মানটা একই। আমরা হয়তো পাওয়ার 8 দেখলে আমরা একটু ভয় পাই, কিন্তু এটা লসাগু করে এই মানটা এটা ভেঙে এই মান, এটা ভেঙে এই মান, একটা ধারাবাহিকভাবে মানটা বের হয়ে আসবে। সেই জন্য আমাদেরকে হয়তো এই মান দিয়ে প্রশ্ন দেওয়া থাকবে, আমরা এটুকুন দেওয়া থাকলে আমরা এটাকে ভেঙে নিব, ঠিক আছে?
ভেঙে আমরা তারপর এই যে শেষে আসি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এখানে প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের এটা খুব সহজে সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা। ধন্যবাদ সবাই। আজকে আমরা বীজগাণিতিক রাশির 3.1 এর 8 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে দুইটা মান দেওয়া আছে, মান দিয়ে বলছে যে প্রমাণ করা হচ্ছে a tab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। এখানে a tab a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো এটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে যে মানটা দেওয়া আছে আমরা ওই মানটা লিখে নিব। দেওয়া আছে দুইটা মান দেওয়া আছে, আমরা এই দুইটা মানটা লিখে নিব। দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস b ইকুয়াল, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল হচ্ছে √7 এবং a মাইনাস b ইকুয়াল হচ্ছে 5। শুধু 5 না, √5। √5 এখানে আমাদের প্রশ্ন তুলতে ভুল হয়েছে, এখানে হচ্ছে √5। দেখো তাহলে দুইটা মান দিয়ে বলছো যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার জন্য, তাহলে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ হচ্ছে a tab a স্কয়ার প্লাস b স্কয়ার, a tab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদেরকে দেখতে হবে মান দুইটা দেওয়া আছে, এইটা সমান আমাদেরকে 24 প্রমাণ করতে হবে যে এই মানগুলার ভিত্তিতে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে ভেঙে, যেহেতু বাম পক্ষ বা তোমার এটাকে ভেঙে আমরা কিভাবে সূত্র নিতে পারি, তাহলে দেখো সূত্রে যায় কিনা। এখানে আছে a tab, যদি এটাকে ভেঙে নিই 4ab ইন্টু 2 সমান কত হয়েছে, a tab হয়েছে না, 7 দুগুণে কত 8, a tab, তাহলে এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 4ab ইন্টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার, দুইটা অংশ কিন্তু দুইটা সূত্রে আমরা প্রয়োগ করতে পারি। 4ab এর একটা সূত্র আছে এবং 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে। এই সূত্রগুলো একটু কঠিন, অর্থাৎ মান নির্ণয়ের ক্ষেত্রে বীজগাণিতিক রাশির এই সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করি। দেখো এই সূত্রটা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব, তবে আমরা এবারে সূত্রটা সরাসরি প্রয়োগ করে দিই। 4ab সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। এবার ইনটু 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা লিখব। যেহেতু এই পুরো অংশটা একটা অংশ, সেই জন্য আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। দ্বিতীয় বন্ধনী দিয়ে বোঝায় যে এই পুরোটা হচ্ছে কি একটা অংশ, এবং 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। একই রকম ভাবে পুরোটা একটা অংশ, কিন্তু প্রথম ব্র্যাকেট যেহেতু হয়ে গেছে সেজন্য আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে বুঝালাম যে এই পুরোটা হচ্ছে একটা অংশ। এবার কিভাবে হয়েছে দেখো, সূত্রগুলো যদি মনে না থাকে, 4ab সূত্র এবং 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র মনে না থাকে, তাহলে এটা কিভাবে বের করবা। প্রথম হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তারপর হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এটাকে যদি আমরা প্রথমে কি করি, প্রথমে যদি এটাকে যোগ করি, যোগ করলে কি হয়, এর যোগ করে আমরা এখানে যোগ করলে হচ্ছে 2a স্কয়ার, এর যোগ করলে এটা প্লাস মাইনাস মাইনাস, আমরা করতেছি কি যোগ, তাহলে এটা কাটা, এবং প্লাস 2b স্কয়ার সমান হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার টু a মাইনাস b হোল স্কয়ার। এর 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো যদি আমরা এই দুটো সূত্র জানি, যদি এই সূত্রটা আমরা নাও জানি, তাহলে এই দুটো সূত্র থেকে আমরা এটা বের করতে পারি। এটা যোগ করলে আমরা আমাদেরকে এই 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা বের হয়ে গেল, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এবার এই দুটো অংশটাকে যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা একটা সূত্র পেয়ে গেলাম। এবার করব কি, এবার এই দুটো অংশকে আমরা বিয়োগ করব। বিয়োগ
বিয়োগ করলে কি হবে, এখানে আছে প্লাস এখানে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাস প্লাস আমরা করতেছি কি মাইনাস, তাহলে এটা থেকে এটা বাদ যাবে। দেখো উভয়টাই প্লাস আছে, আমরা করতেছি বিয়োগ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে আছে প্লাসে মাইনাসে কি মাইনাস, আমরা করতেছি কি বিয়োগ, তাহলে এটা হবে কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, আর এখানে থাকবে কত 4ab, 4 এখানে 2ab এখানে 2, 4ab সমান হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, যেহেতু বিয়োগ করতেছি a মাইনাস বি হোল স্কয়ার। দেখো আমাদের এই 4ab সূত্রটা হয়ে গেছে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা জানা থাকলেই আমরা এখানে দুইটা সূত্র বের করতে পারি, দুইটা সূত্র আমরা বের করা দেখালাম। যদি মানে এই দুটো সূত্র মুখস্থ নাও থাকে বা কোন জায়গায় প্লাস, এখানে কিন্তু এখানে মাইনাস এখানে আছে প্লাস, নয়তো বাকি সবটাই একই রকম, এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস, উভয় সূত্রটা কি একই রকম। এবার আমরা সূত্রের মান বসাই দিব, a প্লাস b এর মান হচ্ছে √7, √7 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে √5, √5 হোল স্কয়ার, এখানে আছে দ্বিতীয় বন্ধনী ইনটু দ্বিতীয় বন্ধনী a প্লাস b হোল স্কয়ার মান হচ্ছে √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান হচ্ছে কত √5, √5 হোল স্কয়ার। এবার দেখো স্কয়ারের রুটে কাটা যায়, তাহলে কত হয়, এখানে থাকে 7 মাইনাস স্কয়ার রুটে কাটা গেলে থাকে কত 5, ঠিক আছে 7 মাইনাস 5। এবার যেহেতু পুরো অংশটা একটা অংশ চলে এসেছে, ব্র্যাকেটটা উঠাই দিলে তাহলে আর দ্বিতীয় বন্ধনী দিতে হবে না, ইনটু স্কয়ারের রুটে কাটা যায়, তাহলে এখানে কত 7 প্লাস আর স্কয়ার রুটে কাটা যায় এখানে হচ্ছে 5, ঠিক আছে। এবার দেখো এখানে 7 থেকে 7 থেকে -5 পেলাম কত 2 ইনটু, আর এখানে এই 7 প্লাস 5 সমান হচ্ছে কত 12, তাহলে 12 দুগুণ হচ্ছে কত 24। এই যে আমাদের প্রশ্নের সমাধানটা ডানপক্ষ কত হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার দেখো আমরা এটাকে রাইট হ্যান্ড সাইড নিতে হচ্ছে, আমরা এটাকে একটু কিভাবে এটা হয়েছে এটা বলি। প্রথমে মানগুলো লিখে নিলাম, তারপরে এই অংশটা লিখলাম। দেখো এই অংশটা লিখলে এটাকে যেহেতু আমরা সূত্রে নিতে হবে, এটাকে ভেঙে নিলাম, 4ab এবং 2a স্কয়ার দুইটা সূত্র হয়ে গেল, দুটো সূত্রে আমরা প্রয়োগ করলাম, প্রয়োগ করে মানটা বসে দিলাম, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করা সেটা করা হলো আমরা স্কয়ার রুটে কাটে দিলাম, তারপরে এখানে 24 হলো। যদি সূত্রটা মনে না থাকে তাহলে আমরা তো a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটি জানি, যদি আমরা এই অংশটা আগে লিখি কিছু হবে না, এই পাশের অংশটা এখানে হবে, এই পাশের অংশটা এখানে হবে, তাহলে 4ab এবং 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা বের হয়ে আসবে। আশা করি তোমরা এটা সবাই বুঝেছো। এবার আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করব। দেখো আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করছি, এবার আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করব। 9 নম্বরে বলছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল হচ্ছে 31 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করো। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করো, ঠিক আছে, মান নির্ণয় করো। আমাদেরকে দুইটা মান দেওয়া আছে, এ প্লাস বি, তাহলে মান দুইটা আমরা লিখে নিই, এই দুইটা এটা খুব বেশি জটিল হবে না। দেখো মান হচ্ছে কি, মান দুইটা আমরা লিখে নিলাম, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে 31, এটা লিখে নিবার দেওয়া আছে, দেওয়া আছে এই মান দুটাকে দেওয়া আছে। এবার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে আমাদেরকে a স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার যদি সূত্রটা বসাই দিই, এখানে লিখবো আমরা জানি, যেহেতু আমরা সরাসরি সূত্রটা লিখবো সেজন্য আমরা এটা বসাই দিই। আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি সি প্লাস সি এ
সূত্রটা আমরা লিখে নিলাম। এর সূত্র লিখে দেওয়ার পরে দেখো a প্লাস বি হোল এটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2। তাহলে দেখো যে মানটা দেওয়া আছে এটার মান দেওয়া আছে কত 9 স্কয়ার মাইনাস 2 ইনটু এটার মান দেওয়া আছে কত 31। তাহলে 9 নং কত 9 নং হচ্ছে 81 মাইনাস 31 দুগুণে হচ্ছে কত 30 দুগুণে 60 31 দুগুণে হচ্ছে কত 62 62। তাহলে 62 থেকে যদি 81 থেকে যদি 62 বাদ যায় 20 তাহলে আর কত থাকে তাহলে থাকে 19 থাকে। এই 19টা হচ্ছে এটার মান, এটার নির্ণীয় মান। তাহলে এখানে এটার মান হচ্ছে কত 19, এটা হচ্ছে আনসার। দেখো আমাদেরকে এখানে সূত্র জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সূত্র অনুযায়ী এটাকে সমাধান করতে হবে। আর যারা এই সূত্রগুলো পারো না, সূত্রগুলো কিভাবে মুখস্থ না করে বের করতে হয় বা মনে রাখতে হয়, আমাদের এই বীজগাণিতিক রাশির প্রথম যে ক্লাসটা সূত্রাবলী নিয়ে অর্থাৎ উৎপাদক এবং মান নির্ণয়ের যে সূত্রগুলো আমরা সমাধান করলাম, সেই সূত্রগুলো তোমাদেরকে দেখে নিতে হবে একটু পূর্বের ক্লাসে। তাহলে আশা করি এটা হয়ে যাবে। পরবর্তীটা আমরা যদি সমাধান করি, পরবর্তীটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার 9। দেখো এটা হচ্ছে পরবর্তী, এটা হচ্ছে 10 নাম্বারটা। আমরা এটাকে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 9 যেভাবে লিখলাম, এবং ab প্লাস bc প্লাস c এটা হচ্ছে কত 8। আমরা এটাকে 8 দিলাম। তারপরে এখানে হচ্ছে এই ব্র্যাকেটের বাইরে দিলাম স্কয়ার, এর মান কত। দেখো আমরা এবার এটার মানটা নির্ণয় করব। এবার যে মানগুলো পরিবর্তন হয়েছে আমরা এই মানগুলো বসাই দিব। এখানে এটার মান কত পেলাম, এটার মান পেলাম 8, দেওয়া আছে 8। এটার মান হচ্ছে এখানে সবগুলোতে স্কয়ার হবে। তাহলে আমাদের মোটামুটি এটা হয়ে গেল। এবার এই অংশে আসি। দেখো আমরা এটাকে ওইটার মানটাতে বসাই দিলাম তোমাদের জন্য বুঝতে কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে 10 নাম্বার প্রশ্নটা। এখানে বলছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা এখানে যদি স্কয়ারটা উঠাই দিই, তাহলে মূল সূত্র, এই মূল সূত্রটা হচ্ছে উৎপাদকের সূত্র, মূল সূত্র চলে এসেছে এখানে। আমরা এই যেহেতু এখানে হোল স্কয়ার হবে, এখানে সবগুলাতে হবে কি স্কয়ার, আর এখানে হবে হয়ে যাবে প্লাস। তাহলে এটা আর বেশি আমাদের সমস্যা হয় নাই বলতে আমরা এই মানটা বসাই দিলাম। দেখো সূত্রের ক্ষেত্রে মানটা বসাই দিলাম, এটার মান ঠিক আছে 9, 9 স্কয়ার বসাই দিলাম 2, ঠিক আছে। আর এখানে হবে কি, এখানে হবে 8 আর এখানে হবে প্লাস। তাহলে 9 বর্গ 81 আর এখানে হবে প্লাস, প্লাস কত প্লাস এখানে 8 দুগুণ হচ্ছে কত 16। তাহলে 6টা যদি আমরা এই প্লাস, এটা প্লাস আর 16, 8 দুগুণ হচ্ছে কত 16, আর 16 আর 81 কত, 16 আর 81 হচ্ছে 97। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। দেখো আমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে, সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে মানটা দেওয়া আছে, সূত্র প্রয়োগ করে আমরা শুধু মানটা বসায় দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো আমরা মানটা বসাই দিলাম। এবার আসি আমরা সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয়। দেখো সূত্রটা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো সূত্রটা। এবার আমরা এই যে উৎপাদকের যে মূল সূত্র থেকে মান নির্ণয়ের সূত্রটা তৈরি হয় সেটা দেখবো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এটা। এবার দেখো এই অংশটা আমরা এটা সূত্র এবং এটা সূত্র বাইর করব। এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, দেখো এখানে আছে প্লাস 2ab। এই অংশটাকে যদি আমরা এই পাশে পাঠাই দিই, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আমাদের অঙ্ক কিন্তু শেষ। আমরা দেখতেছি সূত্রটা কিভাবে খুব সহজেই আয়ত্ত করতে পারি। এবার আমি সূত্র সহকারে দেখাই যদি সময় থাকে। দেখো সবগুলো সূত্র দেখে, আসলে আমাদের অঙ্ক শেষ। এই তিনটা অঙ্ক, এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে যে সূত্র জানতে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তার মানে কি এটা হোল স্কয়ার, এটা আমরা যেই সূত্রটা জানলাম বিস্তারিত বললাম না আমরা পূর্বের অনুযায়ী। তাহলে এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি কতবার আছে 2 বার, a প্লাস বি প্লাস সি আছে কয়বার 2 বার, a প্লাস বি প্লাস সি এটা কতবার আছে
দুইবার আছে, স্কয়ার মানে দুইবার। এবার এটা গুণ করব, এ দিয়ে এ রে গুণ, এ দিয়ে বি রে গুণ, এ দিয়ে সি রে গুণ। তাহলে এ দিয়ে এ রে গুণ করলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ সি প্লাস, এবার বি দিয়ে আবার সবগুলো গুণ হলে এ বি, আমরা সাজিয়ে এ বি, তারপর হচ্ছে বি স্কয়ার, তারপর হচ্ছে বি সি। ঠিক আছে, বি এর উপরে স্কয়ার, বি ডাবল হলে গুণ, যেহেতু গুণ করতেছি বি স্কয়ার হবে, তারপর প্লাস সি এ দিয়ে সি এ প্লাস বি সি প্লাস সি সি স্কয়ার। এবার স্কয়ার গুলো যে প্রথমে লিখি, এ বি সি স্কয়ার প্লাস এ বি আছে কয়বার, দুইবার আছে, তাহলে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। ঠিক আছে, আমরা এটা যোগ করে এটা লিখে নিলাম। যোগ করে লিখে নেওয়ার পরে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস, এই অংশ থেকে যদি টু কমন নিই তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ কমন চলে আসলো। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার টু এ বি। এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র এটা। তাহলে সূত্রটা কিভাবে হয়েছে আমরা এটা বুঝলাম। এবার এই সূত্র থেকে এটা সূত্র লিখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটা সূত্র বের করার জন্য আমরা কি করব, এই অংশটাকে যদি আমরা আলাদা করে ফেলি, এই অংশটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে কি মাইনাস, প্লাস আসা হবে মাইনাস, এই সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলাম, সমান চিহ্ন মাঝখানে আছে না, সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম, এই অংশটাকে এই পাশে নিয়ে আসলাম, এই অংশটাকে পাশে, এটা হচ্ছে টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস এই মাইনাস আর এই অংশটা, তাহলে এটা হয়ে গেল আমাদের